আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, অর্থাৎ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন আপডেট তথ্য নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কবে থেকে তোমরা দিতে পারবা, সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে, প্রথম ধাপের ভর্তি কবে থেকে শুরু হবে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং ওয়েটিং লিস্ট থেকে কত যেতে পারে এবং ক্লাস কবে থেকে শুরু হবে, এ টু জেড অর্থাৎ আজকের নতুন আপডেট তথ্যগুলো নিয়ে কথা বলবো তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের। অর্থাৎ দেখো, প্রথমে যদি আমি কথা বলি, দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের আগে দেখি যে আসলে তোমাদের কত পজিশন পর্যন্ত যেতে পারে আসলে। অর্থাৎ এ বি এবং বি ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে 320 এবং 218, টোটাল হচ্ছে 538টা সিট সংখ্যা রয়েছে। সো তোমরা এটা শিওর থাকো যে তোমার মিনিমাম 800 থেকে 1100 পর্যন্ত কিন্তু আসলে তোমাদের চলে যাবে আসলে সিরিয়াল নাম্বারটা। কেননা অনেক ইউনিভার্সিটির কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে এবং এক্সামও এখনও বাকি আছে, যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তার পছন্দের যে ক্যাম্পাস এবং তার যে নিজস্ব বাড়ির আশেপাশে যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কিন্তু ভর্তি হবে, যার কারণে এই সিট সংখ্যা কিন্তু তোমরা ধরে শিওর থাকো যে 538টা সিট, মিনিমাম 800 থেকে 1100 পর্যন্ত যাদের সিরিয়াল আছে তারা সবাই শেষ পর্যন্ত হলেও ডাক পাবা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এবং সি ইউনিটে মোট আসন সংখ্যা আছে 415টি। এটা শিওর থাকো ভাইয়া, তোমাদের মিনিমাম 700 থেকে 1200 পর্যন্ত ডাকা হবে, শেষ পর্যন্ত হলেও তুমি একটা খুলনা বিশ্ববিদ্যালয়ের সিট পাবা সি ইউনিটে যারা আসো। এরপরে হচ্ছে যারা ডি ইউনিটে আসো, তোমাদের ডি ইউনিটের কিন্তু সিট সংখ্যা হচ্ছে 88টা, অর্থাৎ 88টা সিট সংখ্যা। সো এটা শিওর থাকো মিনিমাম 160 পর্যন্ত যারা আসো তাদের কিন্তু ডি ইউনিটে আসলে ডাকা হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এখন দেখাবো তোমাদের নতুন আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে নতুন তথ্যগুলো আর কি, সেগুলো কী দেখো। প্রথমে দেখো, তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হবে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েসটা চলবে। সো তোমরা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস দিবা, কে কোন সাবজেক্ট পছন্দ করো, যে সাবজেক্ট চয়েস সেই সাবজেক্ট অনুসারে সেই চয়েস অনুসারে তুমি আসলে তোমার সাবজেক্ট পছন্দের সাবজেক্টগুলো সিলেক্ট করে চয়েস দিবা। এরপর সাবজেক্ট চয়েসে তোমাদের রেজাল্ট দিবে হচ্ছে তোমাদের 8 জানুয়ারি, অর্থাৎ তোমরা হচ্ছে 8 জানুয়ারিতে সাবজেক্ট চয়েসের রেজাল্ট পাবা। তোমাদের হচ্ছে 8 জানুয়ারি হচ্ছে সাবজেক্ট চয়েসের রেজাল্ট পাবা হচ্ছে 8 জানুয়ারি। এরপর হচ্ছে প্রথম ধাপের ভর্তি শুরু হবে, মূলত তোমরা ভর্তির জন্য ডাকা হবে, অর্থাৎ তোমরা যারা চান্স পেয়েছো তাদেরকে ভর্তির জন্য ডাকা হবে 12 থেকে 13 জানুয়ারি। এই 12 থেকে 13 জানুয়ারি কিন্তু তুমি আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাক পাবা ভর্তির জন্য, অর্থাৎ ভর্তির জন্য 12 থেকে 13 জানুয়ারি। এরপর যদি ওয়েটিং লিস্ট থেকে কথা বলি, তোমাদের ওয়েটিংয়ে যারা আসো তাদেরকে ডাকা হবে 19 জানুয়ারি। তার মানে তোমাদের প্রথম ধাপের ভর্তি শেষ হবে 12 থেকে 13 জানুয়ারি, দেন তোমাদেরকে ওয়েটিং থেকে ডাকা হবে আসলে 19 জানুয়ারি। সো তোমরা যারা ওয়েটিংয়ে আসো তারা এখানে ডাক পাবা 19 জানুয়ারিতে। এরপর তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে 25 জানুয়ারি। তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবা এবং হচ্ছে যে কোনো ধরনের আপডেট তথ্য অর্থাৎ সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।